বরখালায় রাজনৈতিক বিস্ফোরণ, পাল্টা আক্রমণে তপ্ত ময়দান। এটা রাজদীপ রায়ের হাসপাতাল, বিজেপির হাসপাতাল। সরাসরি বিস্ফোরক দাবি কংগ্রেস প্রার্থী ড অমিত কালুয়ারের। আর এই এক বাক্যেই যেন বরখালায় রাজনীতিতে আগুনে ঘি। মন্ত্রী কৌশিক রায়ের অভিযোগ, সর্দি জ্বর হলেও সিটি স্ক্যান, 10,000 টাকার চেক আপ। এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দিলেন ড কালুয়ার। তার স্পষ্ট জবাব, আমি জীবনজ্যোতি হাসপাতালে কাজ করি, যেখানে বিল বানায় হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার নয়। কিন্তু এখানেই শেষ নয়। ড কালুবহের আলো গরম অভিযোগ, মন্ত্রী নিজ দলের প্রার্থী রাজদীপ রায়কেই ভালো পাচ্ছেন না, তাই হারানোর খেলায় নেমেছেন। একদিকে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর মন্ত্রী কৌশিক রায়, সবাই একসাথে কংগ্রেস প্রার্থীকে নিশানা করছেন। অন্যদিকে তারকা ছাড়াই মাঠে একা লড়াই ড অমিত কালুয়ারের। কংগ্রেস কর্মীদের নিয়ে গ্রাম থেকে গ্রামে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছেন নিজের বার্তা। শুক্রবার মুরলীধর জিপিতে একের পর এক সভা করে তিনি বুঝিয়ে দিলেন, মাঠ আমি ছাড়ছি না, লড়াই আমি চালিয়ে যাব। বরখলায় রাজনীতি এখন সরাসরি দ্বন্দ্বের কেন্দ্রে। অভিযোগ অনাম পাল্টা অভিযোগে উত্তাপ্ত পরিস্থিতি। আর এর মাঝেই প্রশ্ন একটাই, এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? বরখলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর। বরখলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর। তো জীবনজ্যোতি হাসপাতালে কাজ করি। জীবনজ্যোতি হাসপাতালে যেটা বিল বানানো হয়, যেটা কি ডাক্তারে বানায় না জীবনজ্যোতি কর্তৃপক্ষ বানায়। জীবনজ্যোতি হসপিটালের মালিক কে? রাজদীপ রায়। তো রাজদীপ রায় কোন দলের মানুষ? যে আজকে কৌশিক রায় যে কথাটা বলছেন যে জীবনজ্যোতি হাসপাতালে গেলে এত বিল বানানো হয়, এটা তো রাজদীপ রায়ের হসপিটাল, এটা ওনার বিজেপিরই হসপিটাল, ঠিক কি না? তো আজকে যে উনি যে আমার মনে হয় আমরা যে মন্ত্রী মহোদয়ের মনে হয় উনি রাজদীপ রায়কে ভালো পাচ্ছেন না, ওনাকে এই নির্বাচনে হারানোর জন্য এগুলো কথা বলছেন। আমার যে ছবিগুলো প্রকাশ হয়েছে আমি দেখেছি, ফটোগুলো আমাকে অনেকে দেখিয়েছে। এটা যে ফটোটা ছিল, এটা ছিল একটা আপনার একটা হিন্দি দিবস ছিল। আমি একজন হিন্দিভাষী মানুষ, উনি একজন হিন্দিভাষী মানুষ। একজন হিন্দি দিবসের যেটা একটা হয়েছিল আমাদের ওই যে এখানে হিন্দি ভবন আছে আমাদের ডিসি অফিসের পাশে যে হিন্দি ভবন আছে, ওখানে একটা ফটোটা আমি দেখেছি। তো ওইটাও হিন্দি দিবসে উনিও এসেছিলেন, আমিও গেছি, ওখানে একসাথে ফটো একটা আছে। তো ওটার মধ্যে কী আছে, আমি ফটো কি উঠতে পারি না। আজকে বিজেপি কংগ্রেস সবাই তো ফটো তো উঠতে কী অসুবিধা আছে, ওই ফটোটাই আসছে। এটা কোনো রাজনৈতিক ফটো ছিল না, তখন এটা হয়তো 2 বছর আগের ফটো। তখন আমি ডাক্তার হিসাবে ওখানে আমাকে ডেকেছি একজন, আমি যেহেতু একটা ওই যে বরাক হিন্দি সাহিত্য সমিতি যেটা আছে ওটার আমি একজন সদস্য, ওই হিন্দি সাহিত্য সমিতির সদস্য হিসাবে আমাকে ডাকা হয়েছিল। ওই প্রোগ্রামে উনি এসেছিলেন, উনি নিমন্ত্রিত ছিলেন, ওনার সাথে একটা ফটো পাওয়া গেছে। না দেখেন, বিজেপিতে যাওয়ার কথাটা হলো টেকনিক্যালি আমি আপনাকে বলে দিই, আজকে যারা বলছে যে আমি যে আজকে কংগ্রেস দলের টিকিট নিয়েছি, টিকিট দিয়ে জয়ী হওয়ার পরে জয়ী যদি হয়ে যায়, তোরা মানে এতটুকু শিওর যে আমি জয়ী হব, এটা তো আপনারা বুঝে গেছেন। তো জয়ী হওয়ার পরে আমি বিজেপিতে চলে যাব। তো বিজেপিতে যাওয়া যায় না। আজকে যে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ আছে, আপনি কোনো দল থেকে যদি আপনি এমএলএ আপনি যদি নির্বাচিত হন, তা আপনি যদি অন্য দলে যদি যেতে হয়, আপনার এমএলএ সিটটা সারেন্ডার করতে হবে, আপনাকে আবার নতুন করে এমএলএ ইলেকশন খেলতে হবে, খেলে আবার তারপরে যদি চান তারপরে আপনি বিজেপিতে যেতে হবে বা অন্য দলে যেতে হবে। তো ওইটা টেকনিক্যালি পসিবল না। এত কষ্ট করার পরে একটা এমএলএ হওয়ার পরে আপনি এত টাকা পয়সা তো কত কিছু খরচ হয় একটা এমএলএ ইলেকশন, আপনারা জানেন। তো এত কষ্ট করার পরে আপনার মনে হয় নাকি একজন এমএলএ সারেন্ডার করে আবার আরেকজন এমএলএ খেলার জন্য হবে? এটা কোনোদিনও সম্ভব নয় টেকনিক্যালি, যে আপনার আমি কংগ্রেস চাই বিজেপিতে যাই। আরেকটা জিনিস বলবো, যেটা কংগ্রেসের যেটা নীতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং দলের মধ্যে যেটা স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটা কিন্তু আপনার বিজেপি দলের মধ্যে নেই। আজকে যারা আমাদের নেতামন্ত্রী যারা আছেন, ওরা গুয়াহাটি গিয়ে একটা কথা বলতে পারেন না, এই এলাকার লোকজনের জন্য কাজ আদায় করতে পারেন না, ওদের আওয়াজকে দাবিয়ে রেখে দেওয়া হয়। একতন্ত্র রাজনীতি চলছে, এখানে কাজ করার সুযোগ দেওয়া হয় না। আমি একজন ডাক্তার, একজন সমাজসেবী, এতদিন ধরে আমি ফ্রিলি আমি কাজ করে আসি। এই দলের মধ্যে, কংগ্রেস দলের মধ্যে একটা স্বাধীনতা আছে কাজে, ওইখানে গিয়ে আমি পরাধীন হওয়ার জন্য থোড়ি না বিজেপিতে যাব। এটা আমার তরফ থেকে প্রশ্ন। উনি জানি না উনি কখন ডাক্তার ডিগ্রি নিলেন, কিন্তু এই যে কথাগুলো আপনি বলেছেন যেগুলা, এটা খুবই দুর্ভাগ্যজনক কথা। আমি ওনার কাছ থেকে এরকম এক্সপেক্ট করি এই যে এরকম একজন মন্ত্রী কথা বলবেন। কেননা ওনার যে স্বয়ং মা ছিলেন, আমার পেশেন্ট ছিলেন, ওনাকে 3 বার আমি হসপিটালে আমার আন্ডারে অ্যাডমিট হয়েছেন, গ্রিন হিলস এবং জীবনজ্যোতিতে। ওনার যখন শরীর অসুস্থ ছিলেন তখন আমার আন্ডারে আমি ওনার মাকে একদম মাতৃতুল্য ভেবে ওনাকে চিকিৎসা দিয়েছি। 3 বার আমার আন্ডারে ভর্তি হয়েছেন গ্রিন হিলস এবং জীবনজ্যোতিতে। তারপর ওনার যখন ফলো আপ আবার যখন মাঝে মধ্যে গিয়ে দেখতে লাগে, তখন ওনার মা ছিলেন বর্ষাঙ্গনে, তখন ওনার ঘরে থাকতেন। তো কৌশিক রায়জি আমাকে ফোন করে বলতেন যে আপনাকে একটু রিকোয়েস্ট করে বলছি যে আপনি আমার মাকে গিয়ে একটু বর্ষাঙ্গন গিয়ে দেখে আসেন। ওনার ভাই যারা ছিল, 3-4 জন ভাই আছেন, ভাই একজন আসতেন গাড়ি নিয়ে, আমাকে ঘর থেকে নিয়ে যেতেন বর্ষাঙ্গন। আমি ওনার মাকে গিয়ে ওখানে ঘরে গিয়ে আজকে চিকিৎসা করে আসতাম। আজকে ওনার মা আজকে এখানে নেই, কিন্তু আমি এটা নিয়ে পলিটিক্স করতে চাই না। আমি আমার মাতৃতুল্য ছিলেন, ওনাকে খুব সম্মান করতাম। কিন্তু উনি যে কথাটা কালকে বলেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আজকে যে মানুষটা আপনাকে সার্ভিস দিয়েছে, আপনার ঘরের জন্য এতটুকু করেছে, আপনি ওর প্রতি আপনি এইভাবে যে বলেছেন, এটা আমাকে খুব দুঃখ হয়েছে। আর কোনো কিছু নাই,
এটা আমি এটার আর কোনো এটাকে কাউন্টার কিছু দিতে চাই না, খালি এটাই বলবো যে এটা আমি একটা মনে একটা দুঃখ পেয়েছি যে এতটুকু সার্ভিস দেওয়ার পরে আপনি এইভাবে কথা ফিস তো আমি নেবো না নাকি? আরে আমি একজন ডাক্তারি প্রফেশন নিজ করছি, আমি একজন সমাজ আজকে যখন একজন টিচার যখন স্কুলের দেয় ওটাকে একটা বেতন দেওয়া হয়, আজকে একজন যখন আপনার যে কোনো সবের একটা পেশা আছে, আজকে যখন একজন কেউ দোকানদার আছে যখন একটা বিক্রি করে তখন কি ওর যদি আত্মীয় যদি আসে ওর থেকে ওই জিনিসটার মূল্যটা নেয় কিনা? তো আজকে আমি সমাজে আমি একজন ডাক্তার হয়েছি এত কষ্ট করে, আজকে তো আমার ঘরের প্রতি আমার পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা আছে পরিবার, কিন্তু দেখতে হবে যে ওই মানুষটা যে ইনকাম যে করেছে ওই ইনকামটা কোথায় লাগিয়েছে, ওর ঘরের জন্য কিছু খরচ করেছে, তারপর যে 100 টাকা যেটা ইনকাম করেছে ওটার থেকে 20 টাকা 30 টাকা সমাজের জন্য খরচ করেছে, আপনার বিভিন্ন ক্লাবের মাধ্যমে হেলথ ক্যাম্প করেছে। আমি 100টা থেকে 150টা যে হেলথ ক্যাম্প করেছি ওটা আমি ফ্রি, আমার এখানে অনেক ভাই আছেন যারা জানেন এলাকাতে অনেক হেলথ ক্যাম্প হয়েছে, এই হেলথ ক্যাম্পে বিভিন্ন ধরনের ফ্রি মেডিসিন দেওয়া হয়েছে, টেস্ট করা হয়েছে ফ্রি, আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে, আসা যাওয়া যেটা গাড়ি লাগে ওগুলো খরচ আছে। তো এই যে খরচগুলো কোথায় থেকে আসে? খরচ তো আমি নিজের পকেট থেকে দিয়ে করেছি এগুলো। আজকে প্রায় আমি বিগত 10-15 বছরে আমি প্রায় 120টা থেকে 130টা হেলথ ক্যাম্প করেছি, সাথে নেপাল থেকে ডাক্তার দেখে আমরা বরখলা আপনারা জানেন আপনারা কাভার করেছিলেন যে 2টা জায়গায় আমরা আই ক্যাম্প করেছিলাম, তারপরে আমরা বিভিন্ন এলাকার লোকজন যারা চোখের শিবির আসছিলেন ওদের যারা চোখের যেটা সমস্যা ছিল ওটার জন্য আমরা ওদেরকে নেপাল পাঠিয়েছি, নেপালে গিয়ে ওরা চিকিৎসা করে আসছে। এই যেগুলা যে খরচ হয়েছে এগুলো তো ডক্টর অমিত কালুয়ার নিজের পকেট থেকে নিজের আয় থেকে করেছে।